বর্তমান সময়ে যোগ্যতা অনুযায়ী কাজের অভাবে ভুগছে নতুন প্রজন্ম। এই পরিস্থিতিতে প্রায় 4,000-এর বেশি কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল একটি বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান। কিন্তু কেন? হঠাৎ করে এই সিদ্ধান্তে কতটা প্রভাব পড়বে কর্মক্ষেত্রে? মানুষের চাকরি খাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। চাকরি হারাতে চলেছেন 4,000-এর বেশি কর্মী। বিশ্বজুড়ে মোট কর্মী সংখ্যার প্রায় 2.1% কর্মী ছাঁটাই করতে চলেছে মাইক্রোসফট। কৃত্রিম বুদ্ধিমত্তাতে বিপুল বিনিয়োগের পাশাপাশি এআই এর মাধ্যমে ব্যবসা বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। সংবাদ মাধ্যম সূত্রে খবর, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ও ক্লাউড প্রযুক্তিতে বিপুল বিনিয়োগে খরচ সামলাতে ও ব্যবসায়িক কাঠামো পুনর্বিন্যাস করতে বিশ্বজুড়ে প্রায় 4,800 কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট। এই সংখ্যাটি তাদের মোট কর্মীর প্রায় 2.1%। এই ছাঁটাইয়ের বড় একটি প্রভাব পড়েছে এক্সবক্স গেমিং বিভাগ এবং কমার্শিয়াল সেলস বা বাণিজ্যিক বিক্রয় বিভাগে। এর আগেও একসঙ্গে বহু কর্মীর চাকরি গেছে মাইক্রোসফটে। 2025 সালে 9,000 কর্মীর চাকরি গেছে কোম্পানিতে। মার্কিন যুক্তরাষ্ট্রে চলতি বছরের প্রথমেই অনেক কর্মীকে ঐচ্ছিক অবসরের জন্য বলা হয়েছে। যারা কোম্পানির বর্তমান চাহিদা মতো কাজ করতে পারেনি তাদেরও সরিয়ে দেওয়া হয়েছে। তবে শুধু মাইক্রোসফট নয়, এআই নির্ভরতা বৃদ্ধি পাওয়ায় বর্তমান প্রযুক্তি খাতে একসঙ্গে বহু কর্মীর চাকরি যাচ্ছে। কিছুদিন আগেই 30,000 চাকরি ছাঁটাইয়ের ঘোষণা করেছে ওরাকল। সাত সকালে চাকরি যাওয়ার মেল পেয়েছেন কর্মীরা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই নিয়ে পোস্ট করেছেন অনেকেই। ইতিমধ্যে অ্যামাজন ও মেটার মতো তথ্য প্রযুক্তি সংস্থাগুলিও চলতি বছরে কয়েক হাজার কর্মী ছাঁটাই করেছে। একই বিষয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছে মাইক্রোসফট। চলতি বছরে কৃত্রিম বুদ্ধিমত্তায় মাইক্রোসফটের বিনিয়োগ $700 বিলিয়ন ছাপিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এর জেরে সংস্থার ব্যয় বাড়বে, ফলে কর্মী ছাঁটাই করতে চলেছে মাইক্রোসফট। সংস্থার তরফে জানানো হয়েছে 2026 সালে প্রথমার্ধে কোম্পানির শেয়ারের দর প্রায় 23% কমে গিয়েছে, যা 2022 সালের পর থেকে সবচেয়ে কম। চলতি বছরের শুরুর দিকে সফটওয়্যার জায়ান্টটি আমেরিকায় তাদের মোট কর্মীর প্রায় 7% এবং প্রায় 9,000 কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছিল। নতুন বছরে ব্যয় পরিকল্পনা চূড়ান্ত করার সময় জুন মাসে মাইক্রোসফট প্রায়ই কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপ করে থাকে। গেমিং বিভাগে ব্যাপক কাঠামোগত পরিবর্তন আনা হচ্ছে। প্রথম দফায় 1,600 জনের চাকরি গেছে এবং আগামী 2027 অর্থ বছরের শেষ নাগাদ এই বিভাগ থেকে আরও 1,600 কর্মী ছাঁটাই করা হতে পারে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এবার আসা যাক ছাঁটাই নিয়ে মাইক্রোসফটের এইচআর কি জানিয়েছেন। কোম্পানির এইচআর অ্যামি কোলম্যান কর্মীদের কাছে নোটিশ পাঠিয়ে জানান, এই সিদ্ধান্তটি শুধু খরচ কমানোর জন্য নয়, বরং এটি কোম্পানির কার্যপদ্ধতি একটি বড় পরিবর্তন আনার জন্য নেওয়া হয়েছে। তিনি জানান, আজ আমরা আমাদের বিশ্বব্যাপী মোট কর্মী সংখ্যা প্রায় 2.1% অর্থাৎ প্রায় 4,800টি পদ থেকে কর্মীদের ছাঁটাই করছি। আমাদের লক্ষ্য হলো আমাদের কর্মী, বিনিয়োগ এবং সম্পদকে এমন সব অগ্রাধিকারমূলক কাজে নিয়োজিত করা যা দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি শিল্পে মাইক্রোসফটকে তার গ্রাহকদের কাছে আরো ভালোভাবে প্রকাশ করা যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যাপক চাহিদা মাইক্রোসফটের অ্যাজিওর ক্লাউড কম্পিউটিং ব্যবসাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে, যা এপ্রিল মাস পর্যন্ত ওপেন এআই এর মডেলগুলির একমাত্র বিক্রেতা ছিল। সমস্যা হলো, ডেটা সেন্টার তৈরি ক্রমবর্ধমান ব্যয় প্রতিষ্ঠানটির নগদ প্রবাহের উপর
চাপ সৃষ্টি করছে। এর জেরেই ছাঁটাইয়ের সিদ্ধান্ত। তবে সরাসরি চাকরি ছাঁটাইয়ের পাশাপাশি মাইক্রোসফট অনেক কর্মীকে নতুন ভূমিকা ও এআই সম্পর্কিত কাজে পুনরায় দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান দেওয়ার চেষ্টা করছে। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।